আজ উচ্চ মাধ্যমিকের ফল ৭৫ দিনের মাথায় ফল প্রকাশ। যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে এবছর, এটা কিন্তু নতুন মনে রাখবেন, ধরুন কোনো ছাত্র যারা ফেল করছে পরের বার তো পরীক্ষা দিতেই হবে, কিন্তু যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে চাইছে তার থেকেও ইমপ্রুভমেন্ট চাইছে, সেও কিন্তু দিতে পারবে এবছর থেকে। আমাদের যে নতুন রুল হয়েছে সেই রুল অনুযায়ী, সেই জন্য এই নোটিফিকেশনটা আজকেই 11টার পর আমাদের ওয়েবসাইটে আমাদের দিয়ে দেওয়া হবে। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমি আরেকবার বলছি, সেমেস্টার 4-এর ক্ষেত্রে যেসব পরীক্ষার্থীরা রেজাল্ট সারেন্ডার করে, যারা ইমপ্রুভমেন্ট দেবে এই রেজাল্টটাকে কিন্তু কাজে লাগাতে পারবে না, রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেম 4-এ বসতে চায়, তারা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করতে চায়, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। এবং এই সম্পর্কিত প্রয়োজনীয় নোটিফিকেশন কিভাবে তারা করবে সেটা কিন্তু আজকেই আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। সেমেস্টার 4-এর ক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী রুল 9 অনুযায়ী রেজাল্ট সারেন্ডার করে পরবর্তী বছর সেমিস্টার পরীক্ষায় বসতে চায়, তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। আপনারা জানেন, তাও একটু বলে দিচ্ছি, রুল 9-এ দুটো আছে, রুল 9/1, একটা 9/2। 9/1টা কি, কোনো সাবজেক্টে যদি ম্যাক্সিমাম 3 মার্কসের জন্য ফেল করে, যদি কোনো ছাত্রছাত্রী ম্যাক্সিমাম, আমরা তো জানি 2টো ল্যাঙ্গুয়েজ এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পাস করতেই হবে তাকে, 5টা। যদি কোনো জায়গাতে সে ম্যাক্সিমাম 3 নাম্বার পর্যন্ত কম পেয়ে থাকে, ধরুন বাংলা বা ইংরাজি বা কোনো বিষয়ে 3 নাম্বার কম পেল, সেক্ষেত্রে যে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস পেয়েছে সেখান থেকে 3 মার্কস ডিডাক্ট করে তাকে ওই যেখানে ফেল করছে 3 মার্কস যোগ করে তাকে পাস করানো হয়। এটা হচ্ছে রুল, এটা কাউন্সিল রুলে করে, কিন্তু 9-এর রুল একে বলা হয়। আর 9-2 রুলটা কি, ধরুন মানে সে প্রথমের 2টো ল্যাঙ্গুয়েজ থাকলো, আর 3টে থাকছে আপনার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অপশনালে পাস করেছে, ইলেকট্রিকে ফেল করেছে, 2টো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে, কিন্তু অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করেছে, কিন্তু কম্পালসারি একটাতে ফেল করেছে, তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় কাউন্সিল করে 9-2 যে আমাদের রুল আছে সেই রুল থেকে। যদি এই যে 9-1, 9-2 আমরা করে দিচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট বলে না আমি এই 3 নাম্বার নিয়ে আমি পাস করতে চাইছি না, বা আমার ধরুন সে কেমিস্ট্রিতে ফেল করেছে, বায়োলজি পাস করেছে, বায়োলজি চলে গেল, সে তো ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং করার জন্য সে পরের বার পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে কিন্তু সারেন্ডার করতে হবে তার মার্কশিট সার্টিফিকেটটা, তারা কিন্তু করতে পারে। এটা হচ্ছে 9-2। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের কাছে। এই কথা হচ্ছে মোটামুটি রুল আমি বললাম। এবছর থেকে আমরা ভেবেছি, যেটা বললাম, পাশের হার প্রকাশ করছি, আমরা বললাম পাই চার্ট, এবং প্রতিটি স্কুলে পাই চার্ট এবং ওর মাধ্যমে। তার পাশাপাশি কিন্তু একটা নতুন কাজ করছি, পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে ফলাফল বিশ্লেষণ করবো আমরা এবছর নতুন করছি। কিন্তু কি না, প্রতিটি স্কুলের পোর্টালে তাদের সমস্ত বিষয়ের ফলাফলের বিশ্লেষণের বক্স প্লট, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস, বক্স প্লটের মাধ্যমে আমরা তুলে ধরছি তাদের রেজাল্টগুলোকে। কি করছি, বক্স প্লট এমন একটি পরিসংখ্যান ভিত্তিক চিত্র যা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিপ্ত ও সহজভাবে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো কতটা কাছাকাছি বা কতটা ছড়ানো তারা এক নজরে বুঝতে সাহায্য করবে। ক্লাসের গড়ের তুলনায় অস্বাভাবিক ভালো রেজাল্ট বা খুব খারাপ ফলাফল শিক্ষার্থীদের সহজে খুঁজে বের করা যাবে, যা পরবর্তীকালে স্পেশাল মেন্টরিংয়ের পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভিন্ন ভিন্ন বিষয়ের ফলাফলের তুলনামূলক চিত্র পাশাপাশি রেখে খুব সহজেই সেটা বিশ্লেষণ করা যাবে এই বক্স প্লটের মাধ্যমে। স্কুলের কোন বিষয়ে ভালো ফল হলো আর কোন বিষয়ে তুলনামূলক খারাপ ফলাফল হলো তা সহজেই শনাক্ত করা যাবে। এগুলো কিন্তু আমরা করছি এবছর থেকে। এটা এর মধ্যেই আমরা ওই রেসপেক্টিভ যে আমাদের পোর্টাল আছে, পোর্টালের মাধ্যমে প্রতিটি স্কুলে তুলে দেবো। আমরা এটাই চাইছি, শুধুমাত্র পরীক্ষা নিয়ে না, যে স্কুলে পরীক্ষার রেজাল্টের পর দেখছি রেজাল্ট ভালো বা It's Hometown's 20th anniversary and we're celebrating with you. নেক্সট যেটা বলবো, এবার চলে আসি আমাদের রেজাল্টের জায়গাতে চলে আসি। আমাদের এবছরে পরীক্ষা এনরোল করেছিল সেমেস্টার 4-এ মেল ক্যান্ডিডেট হচ্ছে 2,82,820, অ্যাপিয়ার্ড হয়েছে 2,79,936 জন, আর পাস করেছে
51,125 জন। ফিমেল ক্যান্ডিডেট এনরোল করেছে SEM4-এ 3,53,111 জন। অ্যাপিয়ার করেছে 3,46,322 জন। পাস করেছে 3,20,230 জন। তো টোটাল কি হলো? টোটালটা বলছি, টোটাল এনরোলমেন্ট হচ্ছে SEM4-এ হচ্ছে 6,35,931 জন। অ্যাপিয়ার করেছে 6,26,258 জন এবং পাস করেছে 5,71,355 জন। এবার আমি বলে দিই পাসের পার্সেন্টেজ বলে দিই। টোটাল পার্সেন্টেজ মেল ফিমেল নিয়ে পার্সেন্টেজ হচ্ছে 91.23%। আবার বলছি 91.23%। মেল পাস করেছে পার্সেন্টেজ 89.71%। ফিমেল পাস করেছে 92.47%। অর্থাৎ দুটো মিলিয়ে এবারে পরীক্ষার পাশের হার 91.23। এইবার আমি আসছি আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ, সেই দিকে তাকিয়ে আমি জেলাগুলোর নাম পরপর বলছি। সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ পাস করেছে পূর্ব মেদিনীপুর জেলা, 94.19%। 94.19%। তারপর সেকেন্ড হচ্ছে হাওড়া, 93.84%। নেক্সট হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, 93.71%। নেক্সট হচ্ছে হুগলি, 93.41%। চব্বিশ পরগনা নর্থ, 93.11%। নদিয়া, 92.68%। পশ্চিম মেদিনীপুর, 91.96%। কলকাতা, 91.88%। পুরুলিয়া, 91.56%। দার্জিলিং, 90.66%। ঝাড়গ্রাম, 90.66%। বীরভূম, 90.19%। মুর্শিদাবাদ, 89.94%। কালিম্পং, 89.51%। উত্তর দিনাজপুর, 89.29%। দক্ষিণ দিনাজপুর, 89.24%। পূর্ব বর্ধমান, 88.87%। মালদা, 88.70। কোচবিহার, 88.48। বাঁকুড়া, 87.91। আলিপুরদুয়ার, 87.67। পশ্চিম বর্ধমান, 87.28 এবং জলপাইগুড়ি 86.72। এটা আমাদের এই জাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস পার্সেন্টেজ আপনার সামনে আমি তুলে ধরলাম। এইবার আমরা আসছি টপ 10। টপ 10 প্রসঙ্গে আমি একটু বলে দিই। আমাদের টপ 10-এ মোট এবার র্যাঙ্ক হোল্ডার্স হচ্ছে র্যাঙ্ক হোল্ডার 64, 64 জন প্রথম 10-এর মধ্যে এসছে। তার মধ্যে মেল 56 আর ফিমেল 8 জন। র্যাঙ্ক 1 একজনই পেয়েছে, র্যাঙ্ক 2 3 জন পেয়েছে, র্যাঙ্ক 3 5 জন পেয়েছে, র্যাঙ্ক 4 4 জন পেয়েছে, র্যাঙ্ক 5 7 জন পেয়েছে, র্যাঙ্ক 6 10 জন পেয়েছে, র্যাঙ্ক 7 1 জন পেয়েছে, র্যাঙ্ক 8 11 জন পেয়েছে, র্যাঙ্ক 9 9 জন পেয়েছে, র্যাঙ্ক 10 13 জন পেয়েছে। টোটাল হচ্ছে 64 র্যাঙ্ক হোল্ডার্স, মেল 56, ফিমেল 8। এইবার এই যারা র্যাঙ্ক করেছেন তাদের মধ্যে আমি একটু বলে দিই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব মেল স্টুডেন্ট পেয়েছে। ফিফথ 6 জন মেল 1 জন ফিমেল স্টুডেন্ট। 6 নম্বর র্যাঙ্কে 9 জন মেল 1 জন ফিমেল আছে। আর আপনার অষ্টম র্যাঙ্কে 8 জন মেল 3 জন ফিমেল আছে। আর দশমে 10 জন মেল 3 জন ফিমেল আছে। আমি এবার নামগুলো ঘোষণা করার আগে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি কোন জেলা থেকে কতজন র্যাঙ্ক করেছে, মানে 10-এর মধ্যে। 24 পরগনা নর্থ থেকে র্যাঙ্ক করেছে মোট 3 জন। 24 পরগনা সাউথ থেকে র্যাঙ্ক করেছেন 19 জন। বাঁকুড়া থেকে র্যাঙ্ক করেছেন 1 জন। বীরভূম থেকে র্যাঙ্ক করেছেন 3 জন। কোচবিহার থেকে র্যাঙ্ক করেছেন 1 জন।
দার্জিলিং থেকে র্যাঙ্ক করেছেন একজন, হুগলি থেকে র্যাঙ্ক করেছে 4 জন, কলকাতা থেকে র্যাঙ্ক করেছে 4 জন, মালদা থেকে র্যাঙ্ক করেছে 2 জন, মুর্শিদাবাদ থেকে র্যাঙ্ক করেছে 2 জন, পশ্চিমবঙ্গ প্রথম হয়েছে আদৃত পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল নরেন্দ্রপুর, মার্কস পেয়েছে 496 আউট অফ 500, র্যাঙ্ক ফার্স্ট, গ্রেড এ ডবল প্লাস এবং পার্সেন্টেজ হচ্ছে 99.2%। সেকেন্ড, জিষ্ণু কুণ্ডু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, জিষ্ণু কুণ্ডু সেকেন্ড হয়েছে, মার্কস প্রাপ্ত নাম্বার 495, এ প্লাস প্লাস গ্রেড 99%, র্যাঙ্ক সেকেন্ড। নেক্সট, পরপর সেকেন্ড আমি আগেই বলেছি, আবার সেকেন্ড আছে মোট 3 জন। ঋতব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, 495 পেয়েছে, র্যাঙ্ক সেকেন্ড, 99%, গ্রেড এ ডবল প্লাস। আবার র্যাঙ্ক 2তে আরেকজন আছে, 3 জন বলেছি আমি, 3 জন সেকেন্ড হয়েছে, নাম হচ্ছে ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল 24 পরগনা সাউথ, 495 পেয়েছে প্রাপ্ত নাম্বার, গ্রেড এ প্লাস প্লাস, 99%। তাহলে প্রথম হয়েছে একজন, আমি বললাম নাম, আর দ্বিতীয় হয়েছে 3 জন, 3 জনের নাম ঘোষণা করলাম, তাদের প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ আমি ঘোষণা করলাম। এবার র্যাঙ্ক 3 হয়েছে 5 জন। দেবপ্রিয় মাঝি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 পেয়েছে, র্যাঙ্ক 3, গ্রেড এ প্লাস প্লাস, পার্সেন্টেজ 98.8% মার্কস পেয়েছে। আমি তৃতীয় স্থান অধিকারী যাদের পরপর নামগুলো ঘোষণা করেছি, 5 জন বলেছি আমি অলরেডি, একজনের নাম বললাম, 5 জনের নাম ঘোষণা করছি। প্রথম বলেছি, দ্বিতীয় হচ্ছে তন্ময় মণ্ডল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494, এ প্লাস প্লাস, 98.8%। নেক্সট, থার্ডের নাম হচ্ছে সৌম্য রয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল সাউথ 24 পরগনা, 494, এ প্লাস প্লাস, 98.8%। নেক্সট, সুবায়ন মণ্ডল বীরভূম জেলা, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, সিউড়ি থেকে, বীরভূম জেলা, র্যাঙ্ক থার্ড, 494 প্রাপ্ত নাম্বার, গ্রেড এ প্লাস প্লাস এবং পার্সেন্টেজ অফ মার্কস 98.8%। নেক্সট হচ্ছে প্রীতম বল্লভ, র্যাঙ্ক থার্ড, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, 494 প্রাপ্ত নাম্বার, এ প্লাস প্লাস গ্রেড 98.8%, র্যাঙ্ক 3। এবার র্যাঙ্ক 4-এ আমি বলছি, পরপর নামগুলো আমি ঘোষণা করছি। র্যাঙ্ক 4-এ 4 জন আছে। অরিত্র কুমার চক্রবর্তী হুগলি জেলা, বড়দঙ্গল RN ইনস্টিটিউশন, প্রাপ্ত নাম্বার 493, গ্রেড এ প্লাস প্লাস, পার্সেন্টেজ অফ মার্কস 98.6, এটা হুগলি জেলা বললাম। নেক্সট, গোলাম ফয়সল ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্ট কলকাতা জেলা,
প্রাপ্ত নাম্বার 493, গ্রেড A++, পার্সেন্টেজ 98.6%। নেক্সট, অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রেসিডেন্সিয়াল, সাউথ 24 পরগনা, 493, A++ গ্রেড এবং পার্সেন্টেজ সেম 98.6, 4th পজিশন। চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 493, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.6, র্যাঙ্ক 4। র্যাঙ্ক 5, মেঘা মজুমদার, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল, হুগলি জেলা, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, পার্সেন্টেজ 98.4, 5th পজিশন, হুগলি জেলা। নেক্সট, ত্রিদেব চক্রবর্তী, পুরুলিয়া জেলা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, 492 প্রাপ্ত নাম্বার, র্যাঙ্ক 5, প্রাপ্ত গ্রেড A++ এবং পার্সেন্টেজ 98.4। নেক্সট, 5th র্যাঙ্ক, সৃজন পরিসা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, প্রাপ্ত নাম্বার 492, গ্রেড A++, 98.4।